everyone, welcome back to our channel Ghosh Travelog. আজকে আমরা ঘোষ ট্রাভেলগ একটা মনসুন ট্রিপ নিয়ে চলে এসেছি। মনসুন ট্রিপ শুধু বলবো না, আজকে আমরা শুধু মনসুন না, আমরা নিয়ে এসেছি শ্রাবণ মাসের একটা ভ্রমণ। আমরা এসেছি কলকাতা থেকে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে। এখন আমরা অন দ্য ওয়ে টু বাবাধাম দেওঘর। জয় গোপাল, জয় গোপাল। ঘড়ির কাঁটায় বাজে এখন পাক্কা 6টা। আমরা বেরিয়ে পড়লাম, সবে ভোর হয়েছে। চলুন, অনেকটা দূর যেতে হবে, বাকি কথা রাস্তায় উঠে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। আমরা বেরিয়ে পড়েছি, ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 6টা। আর আজকে হলো কত তারিখ? আজকে 8 তারিখ না, আজ 7 তারিখ। সরি, আজকে হলো 7th of August 2025, 7ই আগস্ট 2025। আমরা এখন কিন্তু যাচ্ছি টুয়ার্ডস বেলগুড়া এক্সপ্রেস হাইওয়ের দিকে। আমরা যেহেতু উত্তরের দিকে থাকি, তাই আমরা এখান থেকেই বেলগুড়া এক্সপ্রেস হাইওয়ে ধরে আজকের আমাদের গন্তব্য আপনারা অবশ্যই দেখেছেন থাম্বনেল, বাকিটা রাস্তায় যেতে যেতে বলবো। চলুন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা ভেবেছিলাম একটু আগে বেরোবো, কিন্তু আমাদের হোটেলের চেকিং বেলা 2টো, তো এর থেকে আগে বেরোলে আমাদের অনেকটাই আগে হতো বলো। আর আরেকটা কথা, আজকে বিশাল দূরে নয়, প্রচুর দূর নয়, প্রচুর ড্রাইভ নয়, কিন্তু হ্যাঁ আজকের ড্রাইভটাও কিন্তু খুব ভালো লাগবে। আর আজকে আমরা পশ্চিমবাংলা থেকে আমাদের পাশের রাজ্যে যাচ্ছি। তো চলুন, অনেকটা রাস্তা, অনেকটা আনন্দ হবে, অনেক কিছু দেখা হবে। আর হর হর মহাদেব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফুল ডিটেল ভিডিও দেবো আপনাদেরকে, ফুল ডিটেল সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা উঠে পড়েছি বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে। সকাল 6টা 15 বাজে এখন, বেশিক্ষণ লাগলো না বলো, 6টা 2-3 বেরিয়েছি আমরা, আর 6টা 15 বাজে এখন। আর এখন কিন্তু রাস্তায় রোদের আলো বলবো না, সানরাইজ হয়ে গেছে, কিন্তু মেঘলা ওয়েদার আছে, দিন হয়ে গেছে। রাস্তায় প্রচুর ট্রাক আছে, প্রচুর ট্রাক। আর এই সময়টা কিন্তু ট্রাক বেশি থাকে, আরেকটু আগে বেরোলে ট্রাকটা কম থাকে। তবে হ্যাঁ, যদি আজকে আমরা অনেকটা দূরে যেতাম তাহলে আরেকটু আগে বেরোতে হতো। মেন হচ্ছে 330 কিলোমিটার মতন আমাদের এখান থেকে। কিন্তু যেহেতু এখন কাঁওয়াড়ি যাত্রা চলছে, শ্রাবণ মাস, ইটস আ সাভান ট্রিপ আমাদের। তো শ্রাবণ মাস যেহেতু কাঁওয়াড়ি যাত্রা চলছে, কিরম ভিড় হবে, কিরম জ্যাম হবে, সেটা তো হোটেলাররাও বলতে পারেনি। হ্যাঁ, হোটেল বলেছিল যে হ্যাঁ হাইওয়ে থেকে ঢুকতে একটু টাইম লাগবে। আচ্ছা, হোটেলাররা বলেছে যে হাইওয়ে থেকে ঢুকতে টাইম লাগবে। তো আমরা সেটা ভেবেই যাচ্ছি যে এদিকটা যতটাই হোক, ওদিকটা হয়তো 1 ঘন্টা খানেক লাগবে আমাদের হোটেল অব্দি ঢুকতে। তো ওয়ে টু বাবাধাম, হর হর মহাদেব। হর হর মহাদেব। আচ্ছা, এই বেলগুড়া এক্সপ্রেসের কাজ চলছে, এখনো চলছে, তবে একটু যা আমি লাস্ট গেছিলাম তার থেকে মনে হচ্ছে কাজ একটু এগিয়ে গেছে অনেকটা। আর বলি যে সে যেন একটা বিশাল বিভীষিকা গেছে আমাদের জীবনের ওপর দিয়ে, যে আমরা কিন্তু লাস্ট ট্রিপ করেছিলাম পুরীর পরে আমরা ডে ট্রিপ করেছিলাম, সেটা হচ্ছে মায়াপুর ইস্কন। কিন্তু আমাদের লং ট্রিপ হিসেবে পুরীতে আমরা ভেবেছিলাম আমরা গাড়ি নিয়ে যাব, যেটা আমরা যেতে পারিনি। একটা বিভৎস অ্যাক্সিডেন্টের কারণে আমাদের গাড়ি ছিল না, এবং রোড ট্রিপ নিয়ে আমরা খুব একটা মনমরা হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম আমরা কি আর বেরোতে পারবো না, আমাদেরকে আর বেরোনো হবে না, কারণ ও কাজের চাপে ব্যস্ত হয়ে গেছিলো। বাট বলতে নেই, টাচউড, সব যেন ভালো হয়। আর বাবার কৃপা থাকলে নিশ্চয়ই ভালো হবে। আমরা ফাইনালি বেরোতে পেরেছি আগস্ট মাসে এসে। সাময়িক একটু প্রবলেম আছে, আপনাদের হয়তো রোড ট্রিপের কথা দিয়ে আমরা হয়তো রোড ট্রিপ কম দেখিয়েছি। সাময়িক আমরা একটু গাড়ি নিয়ে বেরিয়েছি কম, তো একটুখানি কাজের চাপ। হ্যাঁ, কাজের চাপ। আমি যে ফরম্যাটে কাজ করি সেই ফরম্যাটে একটুখানি পুজো টুজো এলে বেশি প্রেশার থাকে, তো সেই জন্য একটুখানি কাজের চাপের জন্য একটুখানি বেরোতে
ইনফ্যাক্ট আমরা কিছু কাজের প্রোগ্রাম চলে আসছে যে যাচ্ছে না। বাবা দুদিকে দ্বিতীয় কথা, শ্রাবণ মাসে যে বাবাধাম যেতে পারবো সেটা এখনো অবধি বিশ্বাস করতে পারছি না। নিজেরাও খুব ইয়েতে ছিলাম যে শ্রাবণ মাসে বাবাধাম কি করে যাব, এখান থেকে মানে কোনোদিন ভাবিনি আমরা, ভাবিনি, ভাবতে পারিনি মাথায় ইয়ে করে তো চলে তো যাচ্ছি। না, তবে আমরা যাকে যাকে ফোন করেছি সবাই আমাদের পণ্ডিতজি। সবচেয়ে ভালো কথা হচ্ছে আমি যাকে যাকে ফোন করে জিজ্ঞেস করেছি সবাই আমাকে খুব পজিটিভ আনসার দিয়েছে। পণ্ডিতজি হোটেল দেখলাম যে যখন আনসার এত পজিটিভ ওদের থেকে পাচ্ছি তখন বেরিয়ে যাই। তার মানে বাবা ডেকেছে, তাই তো? বাবা ডেকেছে, নিশ্চয়ই বাবা ডেকেছে, নাহলে পজিটিভ আনসার। আমরা যখনই কিছু করতে যাই তখন যদি জিনিসটা না হওয়ার হয় না, তাহলে সেই জায়গাটায় দেখবেন সবসময় একটা নেগেটিভ আনসার আসে। আমরা পজিটিভ আনসার পাচ্ছি মানে মেবি না, বাবা ডেকেছি। বাবা এখানটা কি অবস্থা? ওখানটা ভীষণ বাজে অবস্থা। বর্ষায় না প্রচুর হাইওয়ে জায়গা দেখছি, মানে খোঁড়া। আমি ইয়ে থেকেও আসছিলাম, মানে কৃষ্ণনগর থেকে ন্যাশনাল হাইওয়ের ওপরেও প্রচুর জায়গায় এগুলো অ্যাক্সিডেন্ট হতে পারে। এগুলো এনএইচ ডিপার্টমেন্টের দেখা উচিত, মনসুন সেফটির জন্য তো দেখা উচিত। মনসুন সেফটিতে তো এগুলো একটা প্রায়োরিটিতে থাকা উচিত যে মনসুন শুরু হওয়ার আগে রাস্তাঘাট যাতে ঠিক করে দেওয়া হয়। ডান দিকে আমাদের মা ভবতারিণী মন্দির, জয় মা। তা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের প্রথম টোল, রাজচন্দ্রপুর টোল, যেটা কিন্তু আমরা সবসময় বলি অপশনাল। যদি চান আপনারা বালি ব্রিজ দিয়ে বেরিয়ে যেতে পারেন, ভোরবেলা রাতের বেলাটা বালি ব্রিজ ফাঁকাই থাকে, কিন্তু আমাদের কিন্তু সুবিধে হয় রাজচন্দ্রপুর দিয়ে গেলে। তো এটা আমাদের আজকের ডের প্রথম টোল, রাজচন্দ্রপুর। একটা হ্যাঁ, একটা মিস আপ হয়ে গেছে আমার, মাইক্রোফোন টোনগুলো আনতে, মানে মাইক টাইকগুলো আনতে ভুলে গেছি। মানে আমাদের যে গোপ্রোর অ্যাক্সেসরিজ বা বাকি যে ক্যামেরার রেকর্ডিং এর যত অ্যাক্সেসরিজগুলো আছে ওগুলো আনতে হলো, ব্লুটুথ কানেক্টরগুলো আনতে ভুলে গেছি। মানে রেডি করে রাখলামও হলে, আমি ওপরে বেরোনোর সময় কি হয়, নর্মালি কি হয়, প্রতিবার ও নেবে সুটকেসগুলো একবার রেখে এসে তারপরে এবার বেরোয়। তো ফ্লাস্কের জলের বোতল, আমার দুটো ব্যাগ, অলওয়েজ দুটো ব্যাগ থাকে, সেই দুটো ব্যাগ, ফ্লাস্কের জলের বোতল, এগুলো আমি লাস্টে নিই। তো আজকে যেহেতু একসঙ্গে একবারে নামা হয়েছে, ওই সুটকেসটা আর ব্যাগ, মানে আমাদের লাগেজের সঙ্গে নামা হয়েছে, তাই জন্য আর হাতে জায়গা ছিল না, আমি ওটাও লাস্ট মোমেন্টে মানে সামনে রেখেও ভুলে গেছি। আর আমি ভাবছি কি যে বোধহয় আমি বাইরে শু শেলফের ওপর রেখে চলে এসেছি, এটাই আমার ভয় লাগছিল। তো সিকিউরিটি গার্ডকে ফোন করা হলো, উনি গেলেন, গিয়ে উনি আবার বলছেন হ্যাঁ একটা কালো ব্যাগ আছে। আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে ও বলছে যে কি সুটকেসের মতন ব্যাগ? তো বলছে না একটা পোটলি ব্যাগ। তারপরে এখন বোঝা গেছে যে ওটা গার্বেজ ব্যাগটাকে উনি বলছেন। তো যাই হোক, ওটা ঘরের ভেতর থাকলে তো কোনো চিন্তা নেই, ওটাই একটা ব্যাপার। তবে ঠিক আছে, ঘরের ভেতর আছে, একটু অসুবিধা হবে, ফোনে রেকর্ডিং হয়ে যাবে, একটু অসুবিধা হবে, যা ফোনে রেকর্ডিং করে নেবো। আর হেডফোন ক্যারি করছি, ওই হয়ে যাবে, সেই দিয়েই চলে যাবে, কিছু করার নেই। বাকিটা ভয়েস ওভার দেবো। তো যাই হোক, এত কিছু টেনশনের মধ্যে, মানে ফাইনাল মোমেন্ট টেনশনের মধ্যে বলতেই ভুলে গেছি যে আমরা আজকের প্রথম টোল রাজচন্দ্রপুর টোল ক্রস করে গেছি, যেটা কিন্তু অপশনাল টোল। আজকে কতগুলো টোল পড়ছে বাবাধাম যেতে, দেওঘর, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কলকাতা থেকে ভিডিওতে দেখেছিলে যে এখানে ডানকুনির ওভারপাসটা হয়ে গেছে। হ্যাঁ, ডানকুনির, হ্যাঁ আগে একটা ডে আউটিংয়ে দেখছিলাম। তো ডানকুনির ওভারপাসটা হয়ে গেছে, তো আমরা কিন্তু আরামসে ডানকুনির ওই জ্যামটাকে এড়িয়ে সোজা ডানকুনি টোলের সামনে গিয়ে পড়বো। আর যার জন্য কিন্তু অনেক ইজি হয়ে গেছে। এই NH-19 কিন্তু প্রচুর কাজ কমপ্লিটেড বলতে গেলে। ওদিকের কথা এখন জানি না, অনেকদিন যাইনি।
তবে দেওঘর যেতে গেলে কতগুলো টোল পড়বে কি পড়বে সব আপনাদের সঙ্গে ডিটেলে শেয়ার করব। আমাদের সঙ্গে থাকুন এবং কতগুলো টোল, কত টাকা টোল ফিস সব কিছু কিন্তু আপনাদেরকে আমরা ভিডিওর এন্ডে এই তথ্য দেব। সুতরাং ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। সুন্দর সুন্দর সিনিক বিউটি আনবো, কেননা এখন বর্ষার সময় ঝাড়খণ্ডে ফুল অফ সিনিক বিউটি, মানে দারুণ। ঝাড়খণ্ডকে বর্ষায় দেখতে হয়। আমি তো ঝাড়খণ্ডে প্রায় 2 বছর ছিলাম। ঝাড়খণ্ড বর্ষায় দেখবার মতো জায়গা। ঝাড়খণ্ড বর্ষায় সত্যি ভীষণ সুন্দর জায়গা। সঙ্গে থাকুন, দেখবেন আরো অনেক, মানে পুরো ভিডিওটা দেখবেন। আর রাস্তাগুলো এত সুন্দর করেছে। ওয়ান সেকেন্ড আবার আমি প্রত্যেকটা ভিডিওতে ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে থ্যাঙ্কস জানাই এইরকম অপূর্ব রাস্তা তৈরি করার জন্য, যার জন্য আজকে ডেটে প্রচুর আমাদের মতো ট্রাভেল ব্লগাররা বা প্রচুর মানুষও ট্রেন ফ্লাইট ছেড়ে বাই রোড এখন প্রচুর মানুষ কিন্তু গাড়ি নিয়ে বেরোনোর ইন্টারেস্ট দিতে আছে। তো কি হচ্ছে, জার্নিটাও বেশ এনজয় করছে লোকে। যাই হোক, থাকুন। সুন্দর রাস্তা করেছে। এবার খিদেও পেয়ে গেছে। ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে। সকালে উঠলে খিদে পাবেই। আমরা 6:30 আধ ঘন্টার মধ্যে ডানকুনি পৌঁছে গেলাম। সামনেই ডানকুনি টোল প্লাজা। কিছু না কিছু কোনো না কোনো সময় ভুলবই। আমার যেন মনে হচ্ছিল কিছু হয়তো ভুলেছি, কিছু এইটা ভুলি না কোনো দিন। আজ অ্যাকচুয়ালি আমরা সামহাও ভুলে গেছি, মানে দুবার, মানে একবারে সব নামাতে গিয়ে ভুলে গেছি। যাই হোক, খুব খিদে পেয়েছে, কোথাও একটা ব্রেকফাস্ট করবো। আর এতটা বেলা হয়ে গেছে, এখন 6:30, তখন ব্রেকফাস্ট ভালো পেয়ে যাবো বলো। আমাদের চিরাচরিত জায়গায় ব্রেকফাস্ট পাবো। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল চলে এসেছি, ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজার এই জায়গাটা কিন্তু নতুন হয়েছে বলো, খুব সুন্দর। সেকেন্ড টোল প্লাজা ক্রস করছি। আরেকটা জিনিস নিতেও ভুলে গেছি, ফোনটা খালি করার জন্য হাঁটতেছি। আসছে যেটা, কি করবো, আমাদের এর ছিঁড়ে পড়েছে, আমরা কি করতে পারি। দেখতে দেখতে আজকের প্রথম স্টপ মির্চি হাইওয়েতে আমরা এসে গেছি। আমরা প্রেফার করি এখানকার ব্রেকফাস্ট করতে। মির্চি হাইওয়ের খাবার দাবার কিন্তু বেশ কোয়ালিটি ফুড, আর সকালবেলা বেশ ভালো লাগে এখানকে ব্রেকফাস্ট করতে। কি খাই বলো? ইডলি খাই। দু প্লেট ইডলি দেবো। ব্রেকফাস্ট এখন কটা বাজে? 7টা, একদম 7টা। পুরো 1 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা মির্চি হাইওয়ে পৌঁছে গেছি। ইডলিটাই এখনকার জন্য ঠিক 7টার সময়, অন্য কিছু পাওয়া যায় না বলো। এটা আমাকে একটা ফর্ক করে দেবে, মুছে দেবে। হ্যাঁ, সাম্বার খাবো। এসে গেছে আমাদের ইডলি। এখানকার ইডলি কিন্তু ভীষণ টেস্টি। আলুতে বলে দেবো, হবে কিনা তাড়াতাড়ি দেখো। আলু আমরা ব্রেকফাস্ট করলাম হাইওয়ে মির্চিতে। একটা প্লেন ইডলি, আচ্ছা 2টো প্লেন ইডলি 152.76 করে, আর একটা আলু পরোটা আমরা প্যাক করে নিয়েছি। আমাদের টোটাল হলো 276, না 290, সরি, গ্র্যান্ড টোটাল হলো 290 জিএসটি দিয়ে।
ওভারপাস ধরে নিলাম। আর এখন কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড সুন্দর করে দিয়েছে, সব কাজ মোটামুটি কমপ্লিট যা দেখছি, ওভারপাসগুলো হয়ে গেছে। আর মির্চি হাইওয়ে দাবাতে যদি আপনারা ব্রেকফাস্ট করতে চান তাহলে ডেফিনেটলি একটু লোকেট করবেন, একটা ওভারপাস আছে, সুতরাং ওভারপাসের সাইড দিয়ে আপনাদের রাস্তাটাই ঢুকতে হবে, এখন আর সেই অবাঞ্ছিত দ্বারের মতন খোলা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে মির্চি হাইওয়ে ধাবা কেন আমরা বরাবর প্রেফার করি, তার কারণ হচ্ছে কোয়ালিটি ফুড, খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের ওদের। আমরা দুটো ইডলি খেলাম 2 প্লেট, আর একটা তন্দুরি আলু পরাঠা হয় ওদের, কিন্তু ভাজা না, তন্দুরি আলু পরাঠা উইথ সবজি আমরা একটা প্যাক করিয়ে নিয়েছি, পরে যদি খিদে পাই খাবো। তো এবার আমরা চললাম বর্ধমান দুর্গাপুর ওই দিকে, মানে দুর্গাপুর এক্সপ্রেসের দিকে। চলুন, আগে রাস্তার কি কন্ডিশন, এখনো পর্যন্ত বৃষ্টিও আসেনি, রোদও ওঠেনি, কোনোটাই হয়নি। এখন কিন্তু বাজে 7:30, সকাল 7:40 বেজে গেছে, রোদও কিন্তু ওঠেনি, মেঘলাই আছে। তো আগে কিরম কি কন্ডিশন সব দেখাবো, সঙ্গে থাকুন কিন্তু। আজকের দিনের আমাদের দেওঘর, কলকাতা থেকে দেওঘর ঝাড়খণ্ড যাওয়ার 3য় নম্বর টোলে আমরা চলে এসেছি, পালসিট টোল প্লাজা। এখনো আরো হয়তো 1-2 টোল পড়বে, একটা তো পড়বেই, আরো হয়তো 2 টোলও পড়তে পারে। সেটা কটা পড়ছে কিন্তু ভিডিওর শেষে আমি আপনাদেরকে নিশ্চয়ই বলে দেবো, মানে আপনারা দেখতেই পাবেন, ভিডিওটা পুরো দেখলে আপনারা দেখতে পাবেন, এবং কিরম কতটা তেল খরচা হলো কি হলো সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেবে মিস্টার ঘোষ, যে কিরম কি তেল খরচা হলো। হ্যাঁ, এগুলো বড্ড বেশি টালমাটাল করছে এই সময়টা। লরি না, ম্যাক্সিমাম লরি ভোরের আলো ফোটার পর থেকে একটু টালমাটাল করে, আবার মোটামুটি 10টা-11টার পর থেকে ট্রলিটা আবার বসে যায়। বলো টালমাটাল করে কেন বলো, খালি গাড়ি না, ও খুব ওরা ভাজাভাজি করে বেরিয়ে চলে যায়, তখন ওদের ফেরত যাওয়ার টাইম থাকে। হ্যাঁ, সব শহর থেকে এমটি গাড়ি মালটাল ইয়ে করে আনলোড করে হ্যাঁ বেরিয়ে গেছে, কিন্তু বড় টালমাটাল করে। বলো এই জন্য ওদের খুব এখন বাড়ি গাড়ি নিয়ে তো নড়তে পারে না, নদস গদস করে। হ্যাঁ, আর হালকা গাড়ি হয়ে গেলে তখন খুব এদিক ওদিক। তবে একটু বেলা বাড়লে কিন্তু ওরা আবার দাঁড়িয়ে যায়। হ্যাঁ, ওই রেস্ট নেবে, ঘুম টুম করে দেবে, যতটা পারে সকালবেলাটা ফাঁকা রাস্তা থাকে ওরা টেনে নেবে। হ্যাঁ, এই এখন দেখছেন তো এত লরি, আমি আপনাদের 11টার পরে দেখাবো, আমরা তো 11টার পরেও রাস্তায় থাকবো, তখন লরির ঢলটা কিন্তু অনেক কমে যাবে। শক্তিগড় এর ওপর দিয়ে ছাড়িয়ে আমরা ম্যাগনাস গ্লোবাল স্কুলের সামনে যে ওভারপাসটা হয়েছে, সেই ওভারপাস দিয়ে চললাম বর্ধমান শহরকে নিচে দিয়ে, বর্ধমান শহর তো নিচ দিয়ে, বলো একটু পরে গিয়ে বর্ধমান শহর নিচে। এখন কিন্তু বর্ধমানেও খুব একটা ডাইভারশন নেই, আর সামনেই এই যেগুলোতে কিন্তু ল্যাম্পপোস্টগুলোতে বড় বড় করে ক্যামেরা আছে, বি কেয়ারফুল, সব সময় মেনটেন করবেন স্পিড লিমিট। প্রচুর লোক যাচ্ছে জল ঢালতে, আমরাও যাচ্ছি, এই যে আমাদের জল। আমরা এসে গেছি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই দিকে, আর এই যাচ্ছি। আমি সত্যি কথা বলবো, আমার ভীষণ ঘুম পেয়েছে, আর আমি আবার গাড়িতে ঘুমোতে পারি না, যতই ও চালাক। আমার যেন মনে হয় যে এটা এই তো কি ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল, ভাজিদা ধাবা, কিন্তু কিছু পাবো না। আমরা একটু কফি খুঁজছি, কফি চা, এরকম চায়ের টি ব্যাগটা আনতে ভুলে গেছি, এবার খুব ভুলে যাওয়া যেই হয়েছে, বেশ অনেকটা দিন পর তো, মেন অ্যাকচুয়ালি না ওই জন্যই হঠাৎ করে প্ল্যান হয়েছে তো একটা ট্রিপের। তবে না, হঠাৎ করে তো আমাদের কুম্ভেরও প্ল্যান হয়েছিল, বাট স্টিল আমরা এসে গেছি আজকের দিনের 4র্থ টোল। এটা হলো পানাগড়, এটা পানাগড় টোল প্লাজা, যেটা ওটা আজকে 4র্থ টোল।
প্রথমটা ছিল রাজচন্দ্রপুর, দ্বিতীয়টা ছিল ডানকুনি, তৃতীয়টা ছিল পালসিট, চতুর্থ হচ্ছে এইটা। দুর্গাপুর আসানসোলে এত সুন্দর লাগছে এটা হচ্ছে বড়বা আড্ডা। না? বড়বা আড্ডা। আসানসোলে আমরা দাঁড়িয়েছি একটু চা খেতে। চাটা না খেলে হবে না, বেশ একটা চাচা মন করছিল। যা যা ইনসিডেন্ট আজকে হচ্ছে মানে চিন্তার বাইরে। চেঞ্জ অফ রুট, ভেবেছিলাম আমরা যেরকম ভাবে যাই বেনারস, নর্মালি আমরা যেরকম ভাবে এইদিকে যাই ধানবাদ ফানবাদ, তো ভেবেছিলাম হয়তো সেরকমভাবেই যেতে হবে। লাইক আমরা এখান থেকে বরাকর নদী পার হয়ে হয়তো ঝাড়খণ্ড ঢুকে দেওঘরের রাস্তায় ঢুকবো। একবার গেছিলাম আমরা বিয়ের পরে, মানে একদম লকডাউন, ফার্স্ট লকডাউন 2020 লকডাউন যখন আনলক হয় তখন। তো আমার মনে হয়েছিল বোধ ওইটাতেই ঢুকবো, বাট এখন ম্যাপ খুলে দেখছি না, আমরা চিত্তরঞ্জন দিয়ে ডান দিকে ঢুকে যাব। চিত্তরঞ্জন হয়ে মানে দেওঘর যাওয়ার 3টে রুট আছে, আপনার যেটা ইচ্ছে বাঁচতে পারেন। দ্য শর্টেস্ট রুট ইজ চিত্তরঞ্জন হয়ে যাওয়া, দেন সেকেন্ড রুট যেটা ওই বরাকর নদী পেরিয়ে যাওয়া, আর থার্ড দ্য লংগেস্ট রুট হচ্ছে ধানবাদ থেকে যাওয়া। সো আমার মনে হয় আপনারা ধানবাদ দিয়ে যাবেন নট এট অল, আমার মনে হয় যে সবাই শর্টেস্ট রুটটাই নেব আমরা, চিত্তরঞ্জন হয়ে ঢুকে যাব। চলুন দেখাবো কোন জায়গাটা থেকে ঢুকছি, এখনও টাইম আছে। আমরা আসানসোল ক্রস করে গেছি রানীগঞ্জ, আর এইরকম যেহেতু সকালবেলা 9:30-10টা বাজে, তাই জন্য একটু কিন্তু ওই প্রতিটা জায়গারই ওই ট্রাফিকটা পাচ্ছি। বলো, চলুন আমরা এবার চিত্তরঞ্জনের দিকে ঢুকবো। এই সোজা রাস্তাটা চলে গেছে ন্যাশনাল হাইওয়ে 19, আর এই বাদিকে দেখুন আন্ডারপাসের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা দিয়ে গিয়ে বাদিকে যাবে হচ্ছে পুরুলিয়া ঢুকে যাচ্ছে, আর ডান দিকে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 419। ব্যাপারটা কি হয়েছে, আমি কিন্তু ভিডিওটা খুব ভালোই বানিয়েছিলাম, কিন্তু কর্তামশাইয়ের অফিস একটা মিটিং পড়ে গেছিলো, তো আমার কথাগুলো শোনা যাচ্ছিলো, তার সঙ্গে ওই কথাগুলো ক্লাব করছিল বলে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু এখানে আলাদা করে এই ভয়েস ওভারটা দিচ্ছি। আচ্ছা, এই যে ওভারপাসটা দেখছেন এটা ন্যাশনাল হাইওয়ে 19 ধানবাদ যাচ্ছে, আর এই সামনে থেকে আমরা এই ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছি চিত্তরঞ্জনের দিকে। আমাদের যাওয়ার রুট আর আসার রুটের মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে, তার কারণ আমরা ফেরার সময় ধানবাদ হয়ে ফিরবো, ধানবাদের সাইট সিন করে ফিরবো। সুতরাং ফার্স্ট ব্লগ আর লাস্ট ব্লগের মধ্যে কিন্তু আপনারা রুটের ডিফারেন্স পাবেন, এবং দুটোরই রাস্তা আলাদা দেখবেন। আপনাদেরকে সম্পূর্ণ দুটো রাস্তাই আমরা দেখিয়ে দেবো, সো যাতে পরে আপনাদের পক্ষে খুবই সুবিধা হয়, এবং যারা ওই দিক থেকে যাবেন তাদের জন্য সুবিধা হবে। তো এই আমরা ঢুকে যাচ্ছি ডান দিকে, আর বাদিকে চলে যাচ্ছে পুরুলিয়া। এবার আমরা রাইটে যাবো। দাঁড়াও, লোকটা দাঁড়াতে বলেছে। এটা পুরুলিয়ার রাস্তা, এটা পুরুলিয়ার রাস্তা, পুরুলিয়া গড়পঞ্চকোট বলছি এই রাস্তা। আমরা এবার ঢুকে যাচ্ছি। হ্যাঁ, আমরা চিত্তরঞ্জন ঢুকেছি, ওপরে চলে গেল NH 19, আমরা NH 419। Continue on National Highway 419 for 25 kilometers. কিছু বলো? হ্যাঁ, রাস্তাটা অতটা ভালো না, রাস্তাটা বড্ড এবড়ো খেবড়ো করো। রাস্তা। ওই পাশের রাস্তাটা ভালো ছিল, আমরা চিত্তরঞ্জনের কাছাকাছি, বুঝতে পারছি না এই রাস্তাটা। যাই হোক, যেটা শর্টেজ সেটাই তো যাবেন। কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে 4.2, মাইথান ড্যাম 7.7, এখান থেকে মাইথান ড্যাম 7.7। এই যে নিচ্ছি হাইওয়ে থেকে নেওয়া আলু পরাঠা, বাটার, পরাটা গলে গেছে দেখো। বাটার দিয়েছে ওরা? হ্যাঁ, পরাটা গরমে গলে গেছে। আর সবজি, আমার বরের পছন্দের সবজি দিয়ে পরাঠা খাবে। বলো, সবজি দিয়ে যে পরোটা খাবে শেষ করো। কিছু সস টসও দিতে পারে। বাবা, আমি যেভাবে ভিডিও করছি না আমি নিজেই জানি। তো ক্যামেরাটা আমাকে দিয়ে দাও না।
ভালো লাগছে, ইজিলি সব কিছু করতে সুবিধা হবে না তো। এদের আলু পরোটাটা খুব ভালো। আমি আরো কেন এই করতে চাইলাম বলুন তো, তুমি তো আজ সবজি সবজি সবজি, আমি বলিনি একবার দিচ্ছি আজকে আমি দই চাই, দই চেয়ে আবার বিপজ্জনক না, ব্যাপার না। পরে দিচ্ছি। ওই তো ওটার নিচে রাখো, একটাই আছে ওটা, না এদের আলু পরোটা এমনি খাওয়া যায় না। ঠিক আছে, আমাকে একটু দাও অল্প ওটা। না ওই তো ছিঁড়ে দাও, আমি পড়ে যাবে শুধু। স্মেল ট্রে দেবো, না কিছু দিতে হবে। কি হবে কি বলছো? ওই নতুন দোকানটা খুলেছে, সবাই দেখতে যাচ্ছে, সুপার মার্কেট। তাই এটা শুধুই ভালো লাগছে, সবজি ফবজি লাগে না, জানি না ওর লাগবে আছে। হজমের খাবার কিন্তু খুব ভালো। আলুর পরোটা খেয়ে আমরা আবার চলতে শুরু করলাম দেহগড়ের উদ্দেশ্যে। চিত্তরঞ্জনের যতটাই কাছাকাছি ঢুকছি যেন ল্যান্ডস্কেপটাই বদলে যাচ্ছে, একদম ঝাড়খণ্ড বর্ডার। এর পাশাপাশি দেখার মতন জায়গা মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা অনায়াসে মাইথন ড্যামে বোটিং করে আর কল্যাণেশ্বরী মন্দির দেখে চলে আসতে পারেন। আর একটা কথা, আমরা না চেষ্টা করি যেখানেই যাচ্ছি আপনাদের সঙ্গে ছোট্ট হলেও খাওয়া দাওয়াটা শেয়ার করতে। তার কারণ আপনারাও যদি ঘুরতে যান, ভালো খাওয়া দাওয়া হলে আমরা সেটা বলে দিই, খারাপ হলেও বলে দিই। তাহলে কি হয়, আপনাদের জন্য সুবিধে হবে যে ভালো হলে আপনারা হয়তো ওই দোকানটা বা ওই রেস্টুরেন্টটা বা ওই পার্টিকুলার ফুড জয়েন্টটায় আপনারাও খুঁজে খেতে পারবেন। এই কারণেই আমরা একটু খাওয়া দাওয়া শেয়ার করি। আর প্লাস আমার কর্তামশাই প্রচণ্ড ফুডি, যে স্টেটে যাবে যে শহরে যাবে সেখানকার স্পেশাল খাবার লোকালাইটসদের মতন খেতে ভালোবাসে। আপনারাও কি সেরকম ভালোবাসেন? যদি এরকম আপনাদেরও মনে হয় যে লোকালাইটসদের মতন রিজনাল খাবার খাবো, তো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। চলুন এবার আবার পথ চলা যাক। একটা সোজা রাস্তা দিয়ে এসে এরকম একটা তিন কোনা মোড় মতন এলো, যেখানে একটা রাস্তা নিচের দিকে আর একটা রাস্তা ওপরের দিকে। তবে এই রাস্তাটা ভীষণ বাজে। ব্যাস, দেওঘর এসে আমাদের গাড়ি আগের বারও গেছিল। রাস্তাটা ভীষণ বাজে, এই রাস্তাটা কেন জানি না। ওই পাশের রাস্তাটা দিয়ে দেখাতে পারতো গুগল, আমরা আগের বার ওই রাস্তা দিয়ে গেছিলাম, রাস্তাটা খুব ভালো ছিল। এটাও হয়তো রাস্তাটা আলটিমেটলি ওতেই মার্চ করবে, শর্টেস্ট বলছে, কিন্তু এই রাস্তাটা আমার পছন্দ হয়নি। কি কোন গাড়িটা লাগলো গো চেসিসে? খুব বাজে রাস্তা, খুব বাজে রাস্তা। আপনারা যদি আসছেন, এইটা শর্টেস্ট রুট, আর 100 কিলোমিটার বাকি, কিন্তু দেখাচ্ছে এখনো 2.5 ঘন্টা। বলো, খুবই বাজে লাগছে আমার রাস্তাটায় ঢুকে। আমরা প্রথমবার যেখান দিয়ে গেছিলাম সেই রাস্তাটা, তখন তো ভিডিও করতাম না 2000 সালে, তো সেই রাস্তাটা আমার মনে হয় অনেক ভালো। আর সামনে একটা রেল গেট দেখতে পাচ্ছি। এইরকম রাস্তা দিয়ে সত্যি কথা বলতে গেলে অফরোডিং হচ্ছে, এরকম অফরোডিং করে দেওঘর যাচ্ছি। মানে আমার কথা হচ্ছে ভালো রাস্তাটা যদি দেখাতে পারতো। গুগল না অল টাইম উল্টো পাল্টা করে। ও না, এটা রেল গেট নয়, এটা টোল ট্যাক্স। দেখি এখানে কত টোল ট্যাক্স দিতে হয়, দেখো। এখান থেকে 17 কিলোমিটার, ওদিকে ডায়নান রাইট সাইড। রাস্তা কি পুরোই এরকম খারাপ? ঠিক আছে এখান থেকে এখানে টোল ট্যাক্স নিল কত টাকার? 30 টাকা। 30 টাকার টোল ট্যাক্সের কোনো কাজ নেই কিন্তু। এগুলো মানে নর্মালি এটা এখন ন্যাশনাল হাইওয়ে দেখাচ্ছে 419, সামনে থেকে রাস্তা ঠিক আছে, তো ন্যাশনাল হাইওয়ে আন্ডারেই এটাকে নিয়ে নেওয়া উচিত, এগুলোকে টোল প্লাজা করে দেওয়া উচিত। যাই হোক, এখানে দেখা যায় থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল। সো ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোচ্ছি। ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা ঢুকবো, আর তারপরে কিন্তু 100 কিলোমিটার আমাদের টোটাল 100 কিলোমিটার জাস্ট যেতে হবে। আচ্ছা, এখানে গোবিন্দপুর, জামতারা, আমরা জামতারা থেকে রাইট হ্যান্ড সাইড নেব। সো ওয়েলকাম টু ঝাড়খণ্ড, হর হর মহাদেব। খুব সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদের জন্য। ওদিকটা স্টেশন, হ্যালো হ্যালো।
আচ্ছা দেবঘর এদিকে বাদিকে। In 300 meters, turn right. রাইট কেন? লাশ গ্রিনারি। এখন রাস্তাটা ভালো বলো, দেখাচ্ছে আর 3 কিলোমিটারে আমরা জামতারা পৌঁছে যাব। সেখান থেকে আমরা রাইট নেব টুয়ার্ডস দেওঘর, এবং ওই 80 কিলোমিটার মতন বাকি, 86 কিলোমিটার। এই না গুগল কেন এই রাস্তাটা দেখালো, আমাদের আগের বারের রাস্তাটা আরো ভালো ছিল আমার মনে হলো। কর্তামশাই তাই বলছে যে আগের বার রাস্তাটাই ভালো ছিল, তুমি কেন এটা ঢুকলে? আরে আমি কি করবো, গুগল দেখিয়েছে। আগের বার কি করেছিল, আগে যখন আমরা এসছিলাম তখন ও পুরো বরাকর নদী অবধি এমনি এসছিল, মানে ড্রাইভ করে এসছিল রানীগঞ্জ পেরিয়ে। তারপরে এসে ও জাস্ট দেওঘরের কাটিংটার জন্য ড্রাইভ করে না, বাই রোড এসছে, মেইন রোড দিয়ে এসছে। সেটাই তো বলছি, বরাকর নদী অবধি এমনি এসছিল, মানে ড্রাইভ করে, কোনো না দেখে, ম্যাপ না দেখে। ঠিকই তো বলছি, কোনো ম্যাপ না দেখে বরাকর নদী অবধি ঝাড়খণ্ড ক্রস করেছিল, ঝাড়খণ্ড চলে এসেছিল। এসে তারপরে কোন রাস্তায় ঢুকবে বলে তখন তুমি দেখেছিলে ম্যাপ খুলে, তাই জন্য ওই রাস্তাটা দেখিয়েছিল। আর এবার আমি দুর্গাপুর না আসানসোল থেকে ম্যাপটা খুলে দিয়েছি, তাই জন্য এই রাস্তাটা দেখিয়েছে। বেসিক্যালি এই রাস্তা একটু পড়তে ভালো রাস্তাটা খারাপ বলছি না, তবে এটা কম্পারেটিভলি বলছে এটা কম, কিলোমিটারটা কম। এটা সবচেয়ে শর্টেস্ট দেওঘর যাওয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। এইটুকু রাস্তা ওভারলুক করি তো ঠিক আছে রাস্তা। এখান Take the থেকে next right onto Dumka, Jantara Road. এখান থেকে আমরা রাইট নেব, আর দুমকা জামতারা রাইট। চা খাবে কর্তামশাই, একদম শার্প রাইট। কলকাতা থেকে দেওঘর যেতে 4টে টোল, তার মধ্যে একটা অপশনাল যেটা রাজচন্দ্রপুর। আর টোল 4টে টোলের ফিজ ছিল হচ্ছে ওই অ্যারাউন্ড 350-র মধ্যে। আর আসার সময় যখন আমরা ফিরেছি তখন কিন্তু আমাদের টোল বেড়েছিল, সেটা আপনাদের সঙ্গে আমি লাস্ট ভিডিওতে শেয়ার করব, সেটাও দেখতে ভুলবেন না। আর এই সিরিজের প্রতিটা ভিডিওই দেখবেন, আশা করছি আপনাদের সিনিক বিউটিও দেখাতে পারবো, তার সঙ্গে দেওঘর সম্বন্ধিত কিছু তথ্য দিতে পারবো। একটু নামবো, এটাই আমি একটু নামবো, জায়গাটা না নামলে ইনজাস্টিস হবে, ইনজাস্টিস। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, অসাধারণ একটা জায়গা। তুমি খাও, এই যে চা করে খাচ্ছে। এখন 1.5 ঘন্টা পৌঁছতে লাগবে না এইরকম এতে। নিচটা একটু দেখে নাও, লোকে এত নোংরা করে, দেখুন এখানে কে হাগিস ফেলে চলে গেছে। এটা কি কেউ ফেলে এরকম ভাবে? এত সুন্দর পরিষ্কার একটা জায়গা, সুন্দর নেচারের কোলে একটা এত সুন্দর জায়গা, মানুষ এসে পিকনিক করতে পারবে, এখানে একটা হাগিস ফেলে চলে গেছে। মানে এইগুলো বেসিক্যালি একদম মানে একদম বাজে জিনিস। ডাস্টবিন কিনতে হবে গাড়ি। এই হচ্ছে সুন্দর সিনিক বিউটি, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর কি চাই, সঙ্গে কর্তামশাই খাচ্ছে 1 কাপ চা। প্রচন্ড গরম বাইরে, কেননা মনে হচ্ছে বৃষ্টি হবে, কোনো রোদ ওঠেনি। বাজে এখন ঘড়ির কাটায় 12:30। আমাদের 1 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ, আমরা আর 1টা 10-15 কি 1:30টার মধ্যে পৌঁছে যাব। তো চলুন, বেশিক্ষণ আর নেই। আর রাস্তাটা শুধু এতক্ষণে পৌঁছে যেতাম, এতবার না দাঁড়াতাম। হ্যাঁ, আমরা যদি এতবার না দাঁড়াতাম এতক্ষণে পৌঁছে যেতাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের লেট হয়েছে। যারা আমাদের মতন রোড ট্রিপ করতে ভালোবাসেন, মানে এই ট্রেনে করে গেলেও কিন্তু আমরা বেশ ভালোই যেতাম, কিন্তু এইরকম রোড ট্রিপ দেখতে ভালোবাসেন, করতে ভালোবাসেন, এই রাস্তাটা তাদের জন্য একটা উপহার। অসাধারণ রাস্তা। এরকম আরও রাস্তা, এরকম আরও সুন্দর সিনিক বিউটি কিন্তু আগামী ব্লগগুলোতেও আসবে, তো সেগুলোও কিন্তু দেখতে ভুলবেন না। আর ফাইনালি উই রিচড বাবাধাম, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, মনোকামনা জ্যোতির্লিঙ্গ দর্শন নিশ্চয়ই করাবো আপনাদেরকে। আমরা পৌঁছে গেছি, আগেরবার আমরা এদিক দিয়ে এসেছিলাম। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেল ইম্পেরিয়াল হাইটস।
আমরা পৌঁছে গেছি এবং পৌঁছে গিয়ে আমাদের হোটেলে চেকিং করে গেছি এবং আপনাদের সঙ্গে এইখান থেকেই আবার শুরু করব রুম ট্যুর দিয়ে। এবং রুম ট্যুরটা কীরকম, আর হোটেল হচ্ছে আমাদের ইম্পেরিয়াল হাইটস। তো যদি আগের ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে, এই কলকাতা থেকে বাবাধাম আসার ভিডিওটা, তো কী করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে হবে। তার জন্য কোনো টাকা পয়সা লাগে না, একটু মোটিভেট করবেন যাতে করে আরও ভিডিও করতে পারি, ভবিষ্যতে অনেক জায়গায় ঘুরে ঘুরে আপনাদের দেখাতে পারি। আর আপনারা, আমাদের ব্লগ মানেই কিন্তু তীর্থ করা, আমরা কিন্তু শুধু ঘুরি না, আমরা আপনাদেরকে ঘরে বসে চেষ্টা করি তীর্থস্থান দেখানোর। তো চলুন, এরপরের ভিডিওটা নিশ্চয়ই চেক করে নেবেন, রুম টুরটা ওখানেই থাকবে।